কালকে আমি ভীষণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। বলেছিলাম না ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই বয়সেই যদি আমার এতটা টায়ার্ড লাগে তাহলে আমি আর যে কিছুদিন পরে কি করব কে জানে। থাক এই কথা না হয় পরেই চিন্তা করলাম। সময় মতন উঠে আমার সবকিছু করা তো এখন প্রায় হ্যাবিট হয়েই গেছে। তো উঠেই ফ্রেশ হয়ে আমার বাবা আজকে বানিয়েছিল আলু পরোটা। এখন আমার বাবা যেই ভালো ব্রেকফাস্ট বানাচ্ছে না দেখেই সকাল মনটা ভালো হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট করেই তারপরে হুড়োহুড়ি করে আমি আর বাবা চললাম কাজে। আমার কাজ মানেই বাবার দিনটাই মাটি। সেদিন আর বাবার সেরম কোনো কাজই হয় না। প্রায় ১টা ১:৩০ ২টোও মাঝে মধ্যে বেজে যায়। তাই আজকে বাবা নিজের কাজ নষ্ট না করে আমাকে দিয়েই আবার বাড়ি চলে গেছে। কাজে গিয়ে আর তো কি করব, বসে এই ভিডিও করছিলাম আর সবার সাথে গল্প-টল্প করছিলাম। গল্প করতেই ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। আমি মনে ভাবছি আমার বাবা গেছে তো ঠিক আছে বাড়িতে, কিন্তু আবার আসতে যে কখন পারবে কে জানে। কারণ নাগরাকাটায় নাকি ভীষণ বৃষ্টি হচ্ছিল। আমি যে কতটা চা ভালোবাসি সেটা সবাই প্রায় জেনে গেছে। সেইজন্য আমি যখনই যাই মাঝে মধ্যে আমাকে তো চা খাওয়াই সেখান থেকে। আমাদের ওখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমার বাড়ি যেতে দেরি হচ্ছিল বলে বাবা বৃষ্টিতে ভিজেই চলে এসছে। এসেই তো আর কোনো কাজই করিনি, লাঞ্চ-টাঞ্চ করেই ছুটলাম আমার একটা কাজে। বাপরে বাপ! কালকে যা গরম সহ্য করেছি, আজকে আমাদের এদিকে বৃষ্টির জন্য ওয়েদারটা ভালোই আছে প্রায়। আমার কাজটা শেষ হয়ে যাওয়ার পরেই চলে এসেছি আমার নিজের বাবার সম্পত্তিতে। মানে কি বলতো, এতগুলো জায়গা থাকা সত্ত্বেও এই যে সামনে এখানে পেছনে অনেক জায়গা থাকা সত্ত্বেও আমি এই রাস্তার পাশেই এখানে বসবো। এখানে দাদুটাও মনে হয় খুব বিরক্তিই হয় আমাদের জন্য, কিন্তু কিছু বলতে পারে না। প্রায় ৩-৪ বছর ধরে আসছি তো। আজকে আর মনে হচ্ছিল না যে বেশিক্ষণ থাকি। কাজ-টাজ করার পরে চা-টা খেয়েই আমি তাড়াতাড়ি করে রওনা দিলাম। কারণ বিছানা আমায় টানছিল তো, যে একটু শুয়ে থাকো আমার সাথে। ইস, আমি যে এরম ঠাট্টা করি তোমরা কিন্তু সিরিয়াস নিও না। আমার জীবনে সিরিয়াস চ্যাপ্টারটা অনেকদিন আগেই ঘুচে গেছে। সেই দেখি ভালোবাসার বক্স এসেছে। কি আছে বলো তো এখানে? তোমরাই বলো, আমি আর আজকে বলছি না। দোকানের যতই আমি চা খাই, বাড়িতে এসে চা না খেলে আমার কেন জানি না ভালোই লাগে না। দেখো মাঝখানে তো আর ভিডিও ক্লিপ নিইনি, তো একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো কটা বাজে বলো তো? 12:30টার মতন প্রায়। আর এটা কিন্তু দিনের না, রাত্রের। আমার বাবা প্রায় কিন্তু ঘুমিয়েই পড়েছিল। মাঝখানে উঠেছিল আমাকে দেখতে একটু। উঠেই আমায় জিজ্ঞেস করছে যে, "তুমি ভাত খাওনি কেন?" আমি বললাম যে, "সবজিটা সেরম একটা ভালো লাগছে না তাই।" তারপরে হুট করে দেখি এই যে এই ডান সাইডে যেগুলো আছে সেইগুলো সবকিছু করে দিয়ে আমায় বলল যে, "নাও এবার খাও তো, ভালো ঠিক লাগবে।" আমার বন্ধু-বান্ধবী, আত্মীয়স্বজন সবাই বলে, "ভাগ্য করে একটা বাবা পেয়েছিস। জীবনে আর কিছু করি এই মানুষটাকে আমি ভালোভাবে ভালোবাসায় রাখবো।" তো স্টে টিউন, পরের ব্লগে দেখা হচ্ছে।